অফিসেও আমি আরেকটা বই হয়, তখন আমি আরেকটা বই ওখানে নিয়ে যাই। এভাবে আমি পড়তে পছন্দ করি, আমার ভালো লাগে। এবং হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম ওনাদের আত্মত্যাগ বলতে গেলে এটা কোনোদিন এটা শুরু করা যাবে, শেষ করা যাবে না। তো আমি অনেক দিন ধরেই বিভিন্ন জায়গাতে আলোচনা আসলে আমি যেতে চাই না শারীরিক অবস্থার কারণে। কিন্তু যখন আমাকে আমাদের তোফাজ্জল হোসেন ভাই বললেন যে একটি সেমিনার আছে এবং হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের বিষয়ে আলোচনা করা যাবে কিনা, আমি সত্যি বলছি এই আলোচনার করার বিষয়টা আমি লুফে নিয়েছি। আমি ভাবলাম যে এত বড় সুযোগ আমার হাতছাড়া করা ঠিক হবে না। সুতরাং আমি আমার নিজের জন্যই বলছি, আমার এই ভালো লাগা থেকেই আমি শুধু আজকে এসেছি, যে কারণ ওনাদের জীবনী মোবারক আলোচনা করা এবং শোনা এটা একটা বিরাট সৌভাগ্যের বিষয়। এবং যিনি আলোচনা করবেন, যারা শুনবেন, শুধু তারা না, তাদের পূর্বপুরুষ এবং আগত পুরুষ সবার জন্যই সৌভাগ্যের। সুবহানাল্লাহ। তারপরও চিন্তা করলাম যে এত বিশাল ভান্ডার, ওনাদের জীবনীর কোন দিকটা আমি আলোচনা করব। তখন আমি এক দুইজন ওনাদের জীবনী বেছে নিয়েছি। কেন বেছে নিয়েছি সেটা আলোচনা পরে আপনারা বুঝতে পারবেন যে আমি কেন এই বিষয়টা বেছে নিয়েছি। প্রথমে আমি যার সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি উনি হচ্ছেন হযরত হাকিম ইবনে হাজাম ইবনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি পরিচিত যারা সাহাবী রয়েছেন ওনাদের বিষয়ে আপনারা কম বেশি জানেন, যাদের কথা ইতিহাসে রয়েছে কিন্তু তেমন চর্চিত না। আমি ওনাদের বিষয়গুলো আলোচনায় আনার চেষ্টা করেছি। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উনি নবুয়ত আনুষ্ঠানিকভাবে নবুয়ত শরীফ পেয়েছেন এবং দ্বীন প্রচার করছেন, তখন তিনি সবসময় মক্কা শরীফে অবস্থানরত চারজন ব্যক্তির জন্য দোয়া করতেন। তার মধ্যে একজন ছিলেন ইনি হযরত হাকিম ইবনে হাজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার একটা বড় পরিচয় হচ্ছে, উনি হচ্ছেন আমাদের যিনি উম্মাহাতুল মুমিনিন উলা আলাইহিস সালাম, অর্থাৎ হযরত কুবরা আলাইহিস সালাম, অর্থাৎ হযরত খাদিজাতুল কুবরা আলাইহিস সালাম, ওনার ভাতিজা হন উনি। এবং শুধু ভাতিজা না, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার থেকে উনি দুনিয়াবি বয়সে 5 বছর বড় ছিলেন, যার জন্য ওনারা সবসময় ছোটবেলা থেকে একসাথে থাকতেন। এবং ছোটবেলা থেকে ওনার খুব তীক্ষ্ণ মেধা ছিলেন, বুদ্ধি ছিলেন। এবং উনি যেহেতু অত্যন্ত সম্ভ্রান্ত বংশ, যেমন খালিদ নাম শুনে বুঝতে পেরেছেন যে কুবরা আলাইহিস সালাম ওনার বংশের সাথে জড়িত। উনি কী করতেন, সেই সময় যারা হজে আসতেন ওনাদেরকে উনি পানি খাওয়াতেন। আবার সেই সময় মরুদস্য ছিল, দেখা গেল হজে আসতে গিয়ে সম্পদ খোয়া গেছে, তখন উনি ওনার নিজের সম্পদ থেকে উনি ওনাদেরকে দান করতেন। তখনও কিন্তু উনি ইসলামের বিষয়ে আসেনি, এটা ওনার আত্মিক যোগ্যতাটাই এরকম ছিল। তো যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দ্বীনের দাওয়াত চলছে, উনি কিন্তু তখন ইসলাম কবুল করেননি। দিনের পর দিন যাচ্ছেন, উনি তখনও কবুল করছেন না। উনি ইসলাম কবুল করেন, শুনে অবাক হবেন, 9ম হিজরিতে যখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ বিজয় করছেন, সেই সময় সুবহানাল্লাহ, অর্থাৎ আনুষ্ঠানিক নবুয়ত শরীফ প্রকাশ পাওয়ার 20 বছর পরে উনি ইসলাম কবুল করেন। এবং একটা দীর্ঘ সময় পরে কিন্তু অথচ উনি কিন্তু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার অত্যন্ত কাছের মানুষ ছিলেন। এবং এমন না যে ওনার কোনো বিষয়ে ওনার বদনাম ছিল, উনি অত্যন্ত ভালো মানসিকতা, উচ্চ মানসিকতা সম্পন্ন মানুষ ছিলেন। তারপরে যখন দিন ইসলাম তিনি কবুল করলেন, একদিন তিনি কাঁদছেন। ওনার কান্না দেখে ওনার ছেলে জিজ্ঞেস করলেন যে আব্বা আপনি কাঁদছেন কেন? বলেছে আমি 3টা কারণে কাঁদছি বাবা।
কারণ হচ্ছে যে আমি দ্বীন ইসলাম পেয়েছি, অথচ আমি এতটা বছর পর ইসলাম কবুল করেছি। অথচ যারা আগে কবুল করেছেন তারা আমার চেয়ে অনেক এগিয়ে গেছে। এখন আমি চাইলেও ওনাদের সমকক্ষ আর হতে পারবো না। দ্বিতীয়ত উনি কাঁদছেন এই বলে যে আমি তো কাফেরদের সাথে জিহাদে যেতে চাইতাম না, কিন্তু অনেক সময় সেই প্রথাগত নিয়ম, দলগত নিয়ম, গোষ্ঠীগত নিয়ম, সেই কারণে আমাকে বদর উহুদের যুদ্ধেও যেতে হয়েছে। আল্লাহ না করুক আমি যদি কোনো একটা যুদ্ধে শেষ হয়ে যেতাম তাহলে তো আমি চিরকালের জন্য জাহান্নামে হতাম। সেটা ভেবে আমি এখন কাঁদি। তৃতীয়ত কাঁদি, আমি কিন্তু মনে প্রাণে বুঝতাম যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হক। আমি চাইতামও ওনার কাছে যাই, দ্বীন ইসলাম কবুল করি, কিন্তু জাহিলিয়াতের প্রচলিত নিয়মগুলো আমার সামনে পাহাড়ের মতো বাধা হয়ে দাঁড়াতো, যার জন্য আমি পারতাম না। আমি এগুলো ভেবে কাঁদি। পরবর্তীতে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমনও বলেছেন ওনার ব্যাপারে যে এমন বুদ্ধিমান এবং বিচক্ষণ ব্যক্তির কাছে কিভাবে ইসলাম ওনার সৌন্দর্য গোপন থাকে। এবং উনি দোয়া করতেন যে যেই চারজন ব্যক্তি মক্কা শরীফে তারা কেন ঈমান আনছে না তাদের মধ্যে উনি ছিলেন। এই যে দেখুন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কল শরীফ, যে এমন বুদ্ধিমান এবং বিচক্ষণ ব্যক্তির কাছে কিভাবে ইসলামের সৌন্দর্য গোপন থাকে। এর মানে একটা এখানে অত্যন্ত বড় একটা নসিহত আছে। মনে রাখবেন, যারা বুদ্ধিমান না, যাদের সমঝ বেশি না, তারা ছাড়া কখনো ইসলাম বুঝতে পারে না। তাহলে যত দুনিয়াবি শিক্ষিত লোক দেখছেন, আসলে যারা ইসলাম বুঝে না এরা কোনোদিন শিক্ষিত না, কোনোদিন বুদ্ধিমান না, কোনোদিন সমঝদার লোক না। আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, আমরা যারা আজকের এই মাদ্রাসার দ্বিতীয় তলা উদ্বোধনে বসে আমরা ইসলামের আলোচনা করছি, আমরা হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের আলোচনা করতে শুনতে পছন্দ করছি। আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান, সর্বশ্রেষ্ঠ সমঝ আল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি। এবং আমাদের এই সমঝ হাদিয়া করেছেন আমাদের প্রাণপ্রিয় শাইখ আলাইহিস সালাম, সুবহানাল্লাহ। যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ বিজয় করেন, আপনারা একটা জিনিস জানেন, তিনি কিন্তু ঘোষণা দিয়েছিলেন, তখন একটা যুদ্ধের একটা নতুন স্ট্র্যাটেজি উনি করেছিলেন। সেটা হচ্ছে, আগে থাকতো যুদ্ধের নিয়ম, যেমন হস্তি বাহিনী একটি পতাকা, ঘোড়া বাহিনী একটি পতাকা, পদাতিক বাহিনী একটি পতাকা, যারা তীরন্দাজ বাহিনী একটি পতাকা। কিন্তু কাফেরদেরকে ভয় দেখানোর জন্য নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমরা প্রত্যেকে একটি করে পতাকা ধারণ করো। তাহলে কি দাঁড়ালো? এটা কিন্তু নতুন যুদ্ধের তখনকার নতুন স্ট্র্যাটেজি ছিল। ফলে কাফেররা দূর থেকে দেখতে পেল যে দলের পর দল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আসছেন। এতে ওরা প্রথমে ভীত সন্ত্রস্ত হয়ে যায়। আবার তিনি যেহেতু রহমতুল্লিল আলামিন, তিনি কি ঘোষণা দিলেন? তিনি বললেন, যারা আজকে কাবা শরীফে যখন আমরা যাব, যারা কালেমা শরীফ পাঠ করবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা নিরাপদ। যারা কাবা শরীফে অস্ত্র জমা রেখে চুপ করে বসে থাকবে তারা নিরাপদ। যারা ঘরের দরজা বন্ধ করে বসে থাকবে তারা নিরাপদ। যারা হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ঘরে বসে থাকবে ওনারা নিরাপদ। এবং যার নাম তিনি শেষে বলেছিলেন, তিনি হচ্ছেন হযরত হাকিম ইবনে হাজাম রাদিয়াল্লাহু আনহু, ওনার ঘরে যারা বসে থাকবেন তারাও নিরাপদ। অথচ এটা কেন করা হয়েছিল? ওনাকে যিনি ভালোবাসতেন, ওনার সম্মান উনি সবার মাঝে ফুটিয়ে তুলেছিলেন, সুবহানাল্লাহ বিহামদিহি। তারপরে তিনি কি করেছিলেন দেখুন, উনি, আমরা এরকম বিভিন্ন সময় কনফারেন্স রুম দেখি না, যেখানে মানুষ একত্রিত হয়, তখন সেই আরবের মধ্যে দারুন নেদোয়া ছিল, একটা জায়গা ছিলেন যেটা উনার ছিলেন। উনি সেটা বিক্রি করে দেন 1 লক্ষ দিরহামে, দিয়ে সমস্ত পয়সা উনি ইসলামের জন্য খরচ করে দেন, সুবহানাল্লাহ। উনি প্রথমবার যখন হজ করতে আসেন, যখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দেওয়া বিধান অনুযায়ী হজের যে নির্দিষ্ট পথ দেখিয়েছিলেন, সেই অনুযায়ী উনি যখন প্রথম আসেন,
তিনি 100 উট আনেন, এনে 100 উট তিনি কুরবানি করে দেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তিনি যখন দ্বিতীয়বার আসেন, তিনি সাথে করে 100 গোলাম নিয়ে আসেন, যাদের প্রত্যেকের গলায় রূপার মালা ছিল, লেখা ছিল যে আল্লাহ পাক ওনার সন্তুষ্টির জন্য ওনাদেরকে মুক্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। তৃতীয়বার যিনি হজ করেন, তিনি 1000 দুম্বা নিয়ে আসেন এবং সেগুলো উনি আল্লাহর রাস্তায় কুরবানি করে দেন। সুবহানাল্লাহ বিহামদিহি। পরবর্তীতে হুনাইনের যুদ্ধে ওনার তখন কিছু নেই, উনি সমস্ত বিলিয়ে দিয়েছেন। হুনাইনের যুদ্ধে উনি গনিমতের মাল পেয়েছিলেন। কিছু পাওয়ার পরে তিনি আরও কিছু ওনার চাহিদা মোতাবেক উনি আরজি করেছিলেন। তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন যে যারা অল্পে তুষ্টির সঙ্গে গ্রহণ করে আল্লাহ পাক তাদের জন্য মালের মধ্যে বরকত এবং প্রাচুর্যতা দান করেন। সুবহানাল্লাহ। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার এই কল শরীফ শোনার পর তিনি মৃত্যুর আগ পর্যন্ত, ওনার ইন্তেকালের আগ পর্যন্ত তিনি আর কোনো দিন কোনো হাদিয়া গ্রহণ করেন নাই। যখন সিদ্দিক আকবর আলাইহিস সালাম তিনি খলিফা, ওনাকে বলেছেন আমরা তো সকলকেই নাগরিক ভাতা দেই বাইতুল মাল থেকে, আপনি সেটা গ্রহণ করুন। উনি বললেন যে না, আমি সেটা গ্রহণ করব না। ওনার সময়কালীন সেটা গ্রহণ করেননি, উনি ইস্তেকামত ছিলেন অল্প তুষ্টির মধ্যে। যখন ফারুকে আজম আলাইহিস সালাম তিনি আসলেন, উনি অনেক চেষ্টা করলেন যে আপনি ন্যূনতম ভাতাটুকু গ্রহণ করুন, আমরা তো সকল নাগরিকদের দিচ্ছি। উনি সেটাও গ্রহণ করেননি। পরবর্তীতে বাধ্য হয়ে ফারুকে আজম আলাইহিস সালাম অ্যানাউন্সমেন্ট করেন, ঘোষণা দিলেন যে আপনারা সাক্ষী থাকুন, আমি কিন্তু হাকিম ইবনে হাজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভাতা দিতে চেয়েছি, উনি কিন্তু নিচ্ছেন না। এইভাবে পরবর্তীতে উনি দিন ইসলামের খেদমতের মাধ্যমে আল্লাহ পাক ওনার দিদারে মিলিত হন। অল্পতে শেষ করলাম, এখানে একটা বড় নসিহত শরীফ রয়েছে। সেটা হচ্ছে উনি কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি অনেক কাছের মানুষ ছিলেন এবং কুবরা আলাইহিস সালাম ওনার ভাতিজা ছিলেন এবং উনি আগে থেকেই অত্যন্ত নৈতিকভাবে উনি উন্নত মানসিকতার ছিলেন। কিন্তু তারপর ইসলাম কবুল করেছেন কত বছর পর? মক্কা বিজয়ের সময়, অর্থাৎ অনেক বছর পর, 20 বছর পরে। তাহলে এখান থেকে যে নসিহত পাওয়া যায়, আমরা যখন দিনের কাজ করব, আমরা যখন আঞ্জুমানের কাজ করব, আমরা যখন মানুষকে দাওয়াত দিব, কখনোই বিরক্ত হবেন না, কখনোই বলবেন না এই বেটা জাহেলি আসে না, এরে কতবার দরবার শরীফ নিতে চেয়েছিলাম যায় না, আর এই লোকটা গাফেল, এ নাদান, মূর্খ। কোনো দিন এই শব্দগুলো মুখ থেকে উচ্চারণ করবেন না, কারণ আমরা নিজের জন্য ব্যস্ত থাকবো, কারণ আমরা জানি না মালাকুল মউত কখন আসবে, সেটা আমার নিজের জন্যে। আমি নিজেকে তাড়াতাড়ি ইসলাম প্রাপ্ত করব এই কারণে যে আমি জানি না আমি কখন মরে যাব। কিন্তু যখন হেদায়েতের কাজ করব, আমি জানি না আল্লাহ পাক ওনাকে কখন কবুল করবেন। আমাদের প্রচেষ্টা হচ্ছে দাওয়াতের কাজ চালিয়ে যাওয়া। বোঝা গেল? আচ্ছা, এবার আমি আরেকজন সাহাবীর ঘটনা বলবো, শুনে আপনারা শিহরিত হবেন। উনি হচ্ছেন হযরত তুলাইহা ইবনে খালিদ আল আসাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা শুনেছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফে অবস্থান করছিলেন, তখন বনি আসাদ গোত্রের একটা দল এসেছিলেন ইসলাম কবুল করতে। কোন গোত্র? বনু আসাদ গোত্র। বনু আসাদ গোত্রের যিনি কওমের সর্দার ছিলেন, তিনি হচ্ছেন হযরত তুলাইহা ইবনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি এলেন, একটা দল নিয়ে উনি আসলেন মদিনা শরীফে। এসে উনি বললেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে, যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কাছে কোনো এ পর্যন্ত কোনো প্রতিনিধি যায়নি, কোনো ইসলাম দাওয়াতের কোনো প্রতিনিধি যায়নি, কিন্তু আমরা শুনেছি, আমরা আপনাকে হক নবী জেনে আমরা স্বেচ্ছায় ইসলাম কবুল করতে এসেছি। তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে ইসলামের দাওয়াত দীক্ষিত করেন, ইসলাম কবুল করেন এবং ওনাদের জন্য মেহমানদারিরও ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ বিহামদিহি। কিন্তু আশ্চর্যের বিষয়,
সেখান থেকে যাওয়ার পরে হযরত তুলাইহা ইবনে খালিদ রাদিয়াল্লাহু আনহু, ওনার একটা বিশেষ পরিচয় হচ্ছে, ওনাকে বলা হতো উনি সমান 1000 যোদ্ধা, অর্থাৎ 1000 যোদ্ধা সাথে যুদ্ধ করার মতো এককভাবে তিনি যোগ্যতা রাখতেন। সুবহানাল্লাহ। এবং অত্যন্ত তীক্ষ্ণ মেধাবী ছিলেন, উপস্থিত বক্তৃতা ভালো দিতে পারতেন, আরও এরকম ওনার অসম্ভব গুণাবলী ছিল। এবং কওমের লোক ওনাকে মানতেন যেহেতু উনি তীক্ষ্ণ মেধা এবং উপস্থিত বুদ্ধির অধিকারী ছিলেন। ঘটনাক্রমে তিনি যাবার পরে, মদিনা শরীফ থেকে ফিরে যাওয়ার পরে তিনি হঠাৎ করে ইসলাম ত্যাগ করেন। কি অবাক হচ্ছেন? শুধু ইসলাম ত্যাগ করেন নাই, উনি কি করেছেন জানেন? উনি নবী দাবি করে বসেছেন। এখন নবী দাবি করে বসেছেন, এখন এইটা যখন জানা হলো, তখন কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মদিনা শরীফে অবস্থান করছেন। তখন উনি লোক পাঠালেন তাদেরকে প্রতিহত করার জন্য। উনি তখন পাঠিয়েছিলেন জিরার ইবনে আজওয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে পাঠানোর পরে তখন ওনার সাথে হযরত তুলাইহা ইবনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সরাসরি যুদ্ধ হয়। যুদ্ধের সময় এক ফাঁকে হযরত জারার ইবনে আজওয়ার রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত প্রচণ্ড জোরে আঘাত করেন হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, কিন্তু আঘাতটা উনি লক্ষ্য বিচ্যুত হন, লাগেনি। অর্থাৎ হযরত তুলাইহা ইবনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বেঁচে যান। বেঁচে গিয়ে উনি এটা আরও প্রচার করা শুরু করেন যে দেখো আমি যে সত্য নবী, আমাকে আঘাত করা হয়েছে কিন্তু আমার কিছু হয়নি। এতে দেখা গেল তখনকার মানুষ কিন্তু গোত্র ভিত্তিক ছিল। দেখা গেল যেহেতু তিনি একটা গোত্রের ছিলেন, বনু আসাদ গোত্রের, সেই আসাদ গোত্রের লোকরা তার অনেকেই তার দলে ভিড়ে গেল। তাহলে এইভাবে ওনার দল বৃদ্ধি পেতে থাকলো। এইভাবে ওনার যখন উনি তখনও নবী দাবি করে বসে আছেন, সেই সময় নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আল্লাহ পাকের দিদারে চলে যান। তারপরে আসেন খলিফা হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম। উনি আসার পরে উনি কি করলেন, 11 জন সেনাপতিকে পাঠান বিভিন্ন জায়গায়। কেউ জাকাত অস্বীকার করছে, কেউ নবী দাবি করছে, এরকম তাদের কেউ যুদ্ধ বিগ্রহ চলছে। 11 জন সেনাপতি পাঠান। তখন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে পাঠানো হচ্ছে হযরত তুলাইহা ইবনে খালিদ রাদিয়াল্লাহু, এটা হচ্ছে খালিদ নট খালিদ, খালিদ রাদিয়াল্লাহু আনহুকে প্রতিহত করার জন্য। তো যখন মুসলমান ওনাদের সাথে তীব্র যুদ্ধ শুরু হলো, তখন ফাজারা গোত্র, আরেকটা গোত্রের ওয়াইনা, সে আবার যোগ দিল। তখন এই হযরত তুলাইহা ইবনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে, অর্থাৎ যিনি নিজেকে নবী দাবি করছেন তার পক্ষে। তো বারবার এই ওয়াইনা অর্থাৎ ফাজারা গোত্রের সর্দার দেখে যে এই তুলাইহা ইবনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা একটা তাঁবু করেছেন, ওই তাঁবুর মধ্যে বসে উনি ধ্যান করছেন। তখন এই ফাজারা গোত্রের সর্দার বলে, কি তোমার উপর কি ওহী এসেছে? বলে যে না, এখনো আসে নাই। এইভাবে 3 বার বলেছে, কি তোমার উপর কি আর ওহী আসছে না? শেষে বললো যে একটা বানিয়ে বলে দিল। তখন এই ফাজারা গোত্রের সর্দার বুঝলো যে ইনি সত্য নবী না, তখন সে দল ত্যাগ করে। আর যেই দল ত্যাগ করে তখনই মুসলমান ওনাদের হাতে এই দল তারা নির্মমভাবে নিশ্চিহ্ন হয়ে যায়। কিন্তু হযরত তুলাইহা ইবনে খালিদ রাদিয়াল্লাহু আনহু পালিয়ে যান সিরিয়াতে, গিয়ে গাসসান গোত্রের মধ্যে উনি আশ্রয় নেন। এইভাবে আশ্রয় নিতে নিতে যখন ফারুকে আজম আলাইহিস সালাম ওনার খেলাফতকাল, তখন ওনার আবার একটা বোধোদয় হয় যে আসলে তো আমি নবী না, আমি এটা কি করলাম। তখন উনি তাড়াতাড়ি আবার মদিনা শরীফ আসলেন, এসে যোগাযোগ করলেন হযরত ফারুকে আজম আলাইহিস সালামের সাথে। তো উনি প্রথমে ভৎসনা করলেন যে তুমি আমাদের লোক পাঠিয়েছিলাম, তাদেরকে তুমি শহীদ করেছো। উনি 2 জনকে শহীদ করে দেয়। তো তারপরে উনি বলে যে দেখেন, উনি খুব বুঝে বললাম, উনার উপস্থিত বুদ্ধি বেশি ছিল। উনি বললেন যে দেখেন, আমি তো তখন ইসলামের উপরে ছিলাম না,
তো আপনাদের দুজন তো শহীদের মর্যাদা পেয়েছে আমার জন্য, কিন্তু এখন আমাকে সমস্ত গুনাহ থেকে মাফ করার জন্য আমাকে ইসলাম কবুল করান। পরবর্তীতে হযরত ফারুক আজম আলাইহিস সালাম ওনাকে আবার তওবা অ্যাকসেপ্ট করেন এবং ওনাকে ইসলামের দীক্ষা দেন, সুবহানাল্লাহ বিহামদিহি। পরবর্তীতে এই যে উনি নতুন করে আবার ইসলামের শিক্ষাটা বুঝতে পেরেছিলেন, এর জন্য উনি সারা জীবন প্রচন্ড বেগে জিহাদে ময়দানে থেকে থেকে তার কাফারা আদায় করেছেন। কয়েকটা ঘটনা বলবো। উনি যাচ্ছেন জিহাদে, তখন কিন্তু উনি মুসলিমদের সাথে পক্ষ হয়ে উনি জিহাদ করছেন। ওনার তখন একটা নৌ যুদ্ধ হচ্ছে, ওনারা সমুদ্র পথে যাচ্ছেন, কিন্তু তখনকার আরবের নৌবাহিনী অত শক্তিশালী না, কিন্তু রোমানদের অনেক শক্তিশালী যুদ্ধ জাহাজ ছিল। তো ওনার নৌকা যখন যাচ্ছে, পাশেই যাচ্ছিল একটা রোমানদের একটা বড় যুদ্ধ জাহাজ। উনি বললেন, এই কয়েকজন সাহাবী যাচ্ছেন, উনি বললেন যে আমাকে ওই জাহাজের উপরে আপনারা ফেলে দেন, আমাকে যেতে দেন, আমি একাই ওদেরকে শেষ করব। ওই যে বললাম, প্রথমে বলেছিলাম উনি মানে হচ্ছেন 1000 যোদ্ধা। তখন অনেক সাহাবী ওনাকে বাধা দিলেন যে না, আপনি এই পাগলামিটা করবেন না, কারণ আমরা সংখ্যায় কম, ওরা অনেক বড় যুদ্ধ জাহাজ এবং ওদের সজ্জা অনেক বেশি। উনি বললেন, যদি আমাকে ওখানে না ফেলো তাহলে তোমাদের সবাইকে আমি কতল করবো। উনি ভয় দেখালেন। তখন ওনারা কি করলেন, চ্যাংদোলা বলছেন, চ্যাংদোলা, দুইজন হাত ধরেছে, দুইজন পা ধরেছে, ধরে ওনাকে এই রোমান জাহাজের উপর নিক্ষেপ করছেন। উনি একা যুদ্ধ করে এই সমস্ত রোমান অধিকাংশকে হত্যা করেছেন, করে উনি বাকিগুলোকে অ্যারেস্ট করেন, করে উনি মুসলমানদের পক্ষে নিয়ে আসেন, সুবহানাল্লাহ। কারণ ওনার মাথায় তখন একটাই চিন্তা, আমি যা করেছি আগে সেটার কাফারা আমাকে দিতে হবে, আমি মুসলমানদের যুদ্ধ জয় আমি এগিয়ে থাকবো, এটা ছিল ওনার চেতনা। এই পরবর্তীতে যখন কদিসিয়ার যুদ্ধ হয়, কদিসিয়ার যুদ্ধের কিন্তু সেনাপতি ছিলেন হযরত সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। উনি খুব সাহসী দুজন সেনাপতি খুঁজছিলেন, যাদেরকে উনি পাঠাবেন এই পারস্য সেনাদের ভিতরে গোয়েন্দাবৃত্তি করার জন্য, যে তাদের সমরসজ্জা কেমন, তাদের কৌশল কেমন। তখন দুটো দলে পাঠালেন। এক দলের প্রধান ছিলেন হযরত তুলাইহা ইবনে খালিদ রাদিয়াল্লাহু আনহু, আরেক দলে আরেকজন, এবং ওনাদের সাথে দিলেন 5 জন করে। ওনারা ভেতরে ঢুকলেন, ঢুকে পারস্যদের এত রকমের আয়োজন, এদের এত যুদ্ধ কৌশল, সমরাস্ত্র দেখে ওই 5 জন সহ আর ওনার দলের বাকি 5 জন সহ চলে আসে হযরত সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর কাছে রিপোর্ট দিতে। কিন্তু উনি কিন্তু আসেন নাই। উনি বললেন যে আমি শেষ দেখব। উনি একাই ভেতরে ঘুরতে থাকলেন। বিশাল অবস্থা তাদের। করতে করতে দেখলেন যে প্রধান সেনাপতি, তার তাঁবুর সামনে একটা সাদা ঘোড়া। উনি বুঝলেন যে এটা এই যিনি প্রধান সেনাপতি তার ঘোড়া। উনি কি করলেন, রশি কেটে ওই সাদা ঘোড়ার উপরে উঠেই উনি দৌড় দিলেন, ঘোড়া ছুটালেন। তখন যারা দেহরক্ষী ছিল তারা যতজন সামনে এসছে উনি কতল করেছে। 4র্থ জন দেখলেন যে ওনার সাথে পারা যাবে না, উনি সারেন্ডার করলেন। সারেন্ডার করার পরে উনি তাকে নিয়েই আবার হযরত সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর কাছে অর্থাৎ মুসলিম শিবিরে ফিরে আসলেন। আসার পরে দোভাষীর মাধ্যমে উনি সমস্ত কিছু জানতে চাইলেন, তাদের শিবিরের কি কার্যক্রম। ওই পারস্যের সৈনিক প্রথম বলল, আমি সব উত্তর দিব, কিন্তু আগে বলেন ইনি কে। বলেছে কেন? বলেছে এরকম যোদ্ধা যদি আপনাদের থাকে, খোদার কসম আমরা কোনোদিন আপনাদের সাথে পারবো না, সুবহানাল্লাহ। এই ছিল ওনাদের অবস্থা। এখন নসিহত শরীফটা কি? নসিহত শরীফ হচ্ছে তুলাইহা ইবনে খালিদ রাদিয়াল্লাহু আনহু কার হাতে বায়াত করেছিলেন মনে আছে? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হাত মুবারকে, এবং উনি কিন্তু মেহমানদারিও করেছিলেন। তারপরে উনি চলে গিয়ে উনি কি শুধু ইসলাম ত্যাগ করেছিলেন? তাইলেও একটা কথা ছিল, উনি নবী দাবি করেছিলেন। কার সমকক্ষ? যে সময় নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী, এরপরে তার কোনোদিন নবী আসবে না। তারপরেও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম চলে গেলেন, হযরত ফারুক আজম আলাইহিস সালাম ওনার সময় এসে তিনি আবার ইসলাম কবুল করেন এবং ইসলামের উনি পতাকা নিয়ে উনি অত্যন্ত কঠোরভাবে যুদ্ধ জিহাদ করেছেন, সুবহানাল্লাহ বিহামদিহি। নসিহত আছে এর মধ্যে। তাহলে আপনি আজকে যাকে ধিক্কার দিচ্ছেন, আপনি আজকে যাকে আঞ্জুমানের কাজ করতে গিয়ে মনে হচ্ছে এই লোকটার দিয়ে হবে না, আপনি যাকে আঞ্জুমানের কাজ করতে কিছুটা একটু উনি দূরে সরে আছে, তাকে আপনি অবহেলা করছেন,
আপনি করতে পারেন না। এটা মুসলমান ওনাদের আখলাক না। পৃথিবীর কেউ কোনো বই থেকে প্রমাণ করতে পারবে না যে কেউ তরবারির মাধ্যমে ইসলামকে জয় করেছিল, না। কেবলমাত্র মুসলমান ওনাদের আখলাকের মাধ্যমে ইসলাম জয় করেছিল। সুবহানাল্লাহ। ভুরি ভুরি উদাহরণ রয়েছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ওনাদের কাছে আসলেই ওনারা অভিভূত হয়ে যেতেন। সুতরাং ওই আখলাক আমাদের মধ্যে ধারণ করতে হবে, যে আখলাকের মাধ্যমে আমরা মানুষকে আকৃষ্ট করতে পারবো। সেটাই হবে প্রকৃত ইসলাম। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবা আজমাইনদের মাধ্যমে আমাদেরকে সেই ইসলাম পাঠিয়েছেন। এই তথাকথিত মাদ্রাসায় কিছু পড়া হলো, এটা ইসলাম না। হাকিকি ইসলাম ওলি আল্লাহগণ ওনারা শিক্ষা দেন, কারণ তাসাউফের শিক্ষা ছাড়া সেই হাকিকি ইসলামটা অন্তরে ঢোকে না। বুঝা গেল? এবার আরেকজন সাহাবীর ঘটনা বলবো, ছোট্ট ঘটনা, একটু জানা দরকার একটা বিশেষ কারণে। উনি হচ্ছেন হযরত সাবিত ইবনে কায়েস আল আনসারী রাদিয়াল্লাহু আনহু। আমার কি সময় আছে? আমাকে কাগজ দিয়ে, তাহলে আমি বুঝবো যে আমার সময় নেই, তাই আমি সংক্ষেপ করি। যখন মুসাইলাতুল কাজ্জাব যখন ভণ্ড নবী দাবি করলো, তখন তাকে যখন প্রতিহত করার জন্য মুসলিম বাহিনী গেলেন, তো ওনাদের মধ্যে তিনি ছিলেন হযরত সাবিত ইবনে কায়েস আল আনসারী রাদিয়াল্লাহু আনহু। সেই যুদ্ধটা কিন্তু ভয়াবহ একটা যুদ্ধ হয়েছিল, কারণ ওই যে তখন গোত্রভিত্তিক মানুষ লেগে থাকতো, ফলে ওই কাজ্জাবের দলও কিন্তু অনেক গোত্রভিত্তিক লোক ছিল ভণ্ড নবী। তো পরবর্তীতে উনি এক পর্যায়ে হযরত সাবিত ইবনে কায়েস আল আনসারী রাদিয়াল্লাহু আনহু কি করেন, উনি কাফনের কাপড় জড়ান গায়ের মধ্যে, কাফনের কাপড় জড়ায় উনি কর্পূর মাখেন, অর্থাৎ একজন মৃত মানুষকে যেভাবে রাখা হয়, রেখে বললেন যে খোদার কসম আজকে আমি শহীদ না হয়ে এই জায়গা থেকে ত্যাগ করব না। তারপর উনি প্রচন্ড বিক্রমে যুদ্ধ শুরু করলেন, এবং উনাকে দেখে তখন সকল সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম যেন আবার নতুন করে অনুপ্রেরণা পেলেন এবং সকলে ঝাঁপায়া পড়লেন, এবং শেষ পর্যন্ত ওই কাজ্জাব সে নিহত হয়। কিন্তু সেই সময় ওনার যে বর্ম ছিল অত্যন্ত অলঙ্কৃত দামি একটা ওনার বর্ম ওনার গায়ে পরিহিত ছিল। ওনার পরিহিত অবস্থায় একজন সৈনিক, উনি ভেবেছেন যেহেতু উনি শাহাদাত বরণ করেছেন, তো সেই ক্ষেত্রে উনি ওনার বর্মটা খুলে নেন। খুলে নিয়ে, মন দিয়ে শুনবেন, খুলে নিয়ে মুসলমান শিবিরের যে শেষ তাঁবু, সেই তাঁবুতে নিয়ে একটি ডেকচির মধ্যে রেখে ঘোড়ার যে জিন থাকে সেটা দিয়ে উনি ঢেকে রাখেন। সেই রাতে একজন সাহাবীকে, অন্য আরেকজন সাহাবী, উনি স্বপ্নে দেখেন যে হযরত সাবিত ইবনে কায়েস আনসারী রাদিয়াল্লাহু তাআলা উনাকে বলছেন, মন দিয়ে শুনবেন, এখানে খুব নসিহত আছে একটা। উনি বলছেন যে দেখুন, আমার গায়ে একটা দারুণ সুন্দর বর্ম ছিল, একজন এই আকৃতির উনি বর্মটা খুলে নিয়ে গেছেন, এবং বর্মটা রাখা আছে তাঁবুর শেষ প্রান্তে, শেষ ছাউনির একটা ডেকচিতে, এবং একটা জিন, ঘোড়ার যে জিন বলতে ওই জিন না, কিন্তু ঘোড়ার জিন বলতে যে একটা আচ্ছাদন, সেটা দিয়ে ঢাকা আছে। আপনি সেটা, যেহেতু সেনাপতি হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে জানাবেন উনি যেন এটা হযরত ফারুক আজম আলাইহিস সালাম খলিফা ওনাকে জানান, এবং আমার দুইজন কৃতদাস আছে তাদেরকে যেন মুক্ত করে দেন, এবং ওটা বিক্রি করে আমার এই কিছু ঋণ আছে অমুক অমুকে পান, তাদের জন্য ঋণগুলো শোধ করে দেন। উনি ঘুম থেকে উঠে দেখলেন এটা তো স্বপ্ন, এবং কিন্তু আবার হযরত সাবিত ইবনে কায়েস আল আনসারী রাদিয়াল্লাহু আনহু ওনাকে আবার স্বপ্নেই বলছে, খবরদার আপনি এটাকে শুধু স্বপ্ন মনে করবেন না। তিনি ঘুম থেকে উঠি তাড়াতাড়ি করে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ওনার কাছে গিয়ে বললেন। উনি পুরো বিষয়টা সেই গেলেন, তদারকি করলেন যে ঠিক তাঁবুর শেষ ছাউনি ডেকচিতে ঢাকা আছে একটা অত্যন্ত সুন্দর বর্ম,
তিনি সেই বর্মটা নিয়ে আসলেন, এনে গিয়ে হুবহু তিনি এটা ফারুকে আজম আলাইহিস সালাম ওনাকে জানালেন। এবং আপনারা জানেন, আমি যদি আজকে ওসিয়ত করে যাই, সেটা আমি কিন্তু জীবিত অবস্থায় করলাম এবং আমার ইন্তেকালের পরে সেই ওসিয়তটা কার্যকরী হবে, তাই না? ইন্তেকালের পর কি ওসিয়ত কার্যকরী হয়? হয়? হয় না। পৃথিবীর ইতিহাসে সাক্ষী একমাত্র হযরত সাবিত ইবনে কায়েস আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ওই ওসিয়ত হযরত ফারুক আজম আলাইহিস সালাম উনি এটা কবুল করেন এবং সেইভাবে বিক্রি করে ওনার ঋণ মুক্ত করা হয় এবং দুজন কৃতদাসকে মুক্ত করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তার মানে কি বোঝা গেল? আপনারা যে প্রাতিষ্ঠানিক ইসলাম পড়েন সেখানে পড়লে দেখবেন ওসিয়ত তো জীবিত অবস্থায় করতে হয়, কিন্তু হযরত সাহাবা আজমাইন মধ্যে এই ঘটনাও তো রয়েছে যে ওনার ইন্তেকালের পরে ওসিয়ত কবুল করা হয়েছে, ওনার এই ঘটনা রয়েছে। সুতরাং আউলিয়া কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা অনেক কিছু স্বপ্নের মাধ্যমে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছ থেকে ফায়সালা পান। আপনি কেতাবি বই দিয়ে ওনাদেরকে যদি অনুধাবন করতে যান, কশ্চিন কালও আপনি পারবেন না, ঈমান নষ্ট হওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। তাহলে কি হবে? এই ক্ষেত্রে আউলিয়া কেরাম যারা যদি হক্কানি রব্বানি ওলি আল্লাহ হন, ওনাকে অন্ধের মতো অনুসরণ করাই হচ্ছে আপনার মুক্তি, এছাড়া কোনো মুক্তি নাই। সুবহানাল্লাহ। বোঝা গেল? কিরকম আরেকটু বলি, মানে এখনো বোঝেন নাই। যেমন এখন যারা সৈয়দ বংশের তারা বলেন যে আওলাদে রসুল, তাই না? এখন বলে যে আহলে বাইত শরীফ আসবে না, কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পরে তো আহলে বাইত শরীফ ওনার আহলরা চলে গেছে। তাহলে আওলাদে রসুলদের মধ্যে এখন আবার আহলে বাইত শরীফ আসবেন কিভাবে? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি কাউকে আহলে বাইত শরীফ আলাইহিস সালাম এসে কবুল করেন, আপনি আর আমি কে? যদি ওসিয়ত ইন্তেকালের পরে ওসিয়ত কবুল করা হয়েছিল একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু, তাহলে আউলিয়া কেরাম ওনাদের অনেক ঘটনা আছে যেগুলো আমরা বুঝবো না, সাধারণ মানুষ কিতাব দিয়ে সব ব্যাখ্যা মেলাতে পারবে না। সুতরাং সাহাবা আজমাইনদের জীবনী আমি মনে করি প্রত্যেকের পড়া উচিত, যতজনের পাওয়া যায়। এবং দেখবেন, বিশ্বাস করুন, এটা আমি অন্তর থেকে বলছি, এক একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা জীবনে এক এক রকমের মানে বিউটিনেস আছে, সৌন্দর্য আছে, এক এক রকমের নসিহত আছে। যদি আপনি সেটা উপলব্ধি করতে চান, আপনার জীবনে যত ধরনের সমস্যা হবে, আপনি সকল সাহাবা আজমাইনগণদের জীবনী পড়বেন, আপনি দেখবেন যে কারো না কারোর জীবনের মধ্যে আপনার সেই নসিহত রয়ে গেছে। সুবহানাল্লাহ। ফলে সমস্ত পাঠ্যপুস্তকের মধ্যে হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ওনাদের জীবনী মোবারক অবধারিত হিসেবে থাকা উচিত, অবধারিত হিসেবে থাকা উচিত, অবধারিত হিসেবে থাকা উচিত। সুবহানাল্লাহ বিহামদিহি। সুতরাং ওনাদের আত্মত্যাগ, আসলে যুদ্ধ জিহাদের ময়দানে উনি কি বীরত্ব দেখিয়েছেন, সেটা তো ওনারা মকবুল হয়েছেন। সেই বীরত্ব দেখানোর মতো যোগ্যতা আমাদের কোনোদিন আসবেও না, আমরা পারবও না। কিন্তু তারপরে ওনাদের সেই সৌন্দর্য ভান্ডার থেকে, ওনাদের যে সুরভিত যে ফুল ওনারা ছিলেন, সেখান থেকে সামান্য কিছু ঘ্রাণ নিয়েও যদি আমরা আমাদেরকে নিজেদের আলোকিত করতে পারি, সেটাই আমাদের নাজাতের জন্য যথেষ্ট উসিলা। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার কি সময় আছে? শেষ করে দেই। শুরু করলে আবার লম্বা হয়ে যাবে। 10 মিনিট করতে পারবো? আচ্ছা, তাহলে আরেকজন সাহাবী ওনার জীবনী আপনাদেরকে বলবো, খুব ভালো লাগবে এবং সমকালীন প্রাসঙ্গিক কিছু বিষয় আপনারা মিলাতে পারবেন। উনি হচ্ছেন হযরত আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কয়েকজন ছেলে ছিলেন, একজন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন খাল্লাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে উনি প্রথম দিকে কয়েকজন দায়ী ঠিক করে দেন, যারা দিনের মেহনত করবেন, মানুষকে আল্লাহর দিকে ডাকবেন। এর মধ্যে ছিলেন মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি অত্যন্ত সুন্দর ভাষী ছিলেন। ওই আখলাকের কথা আর কি বলবো, আমি তো বলেছি সকল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম উন্নত আখলাকের ছিলেন। তো ওনার কাছে হযরত আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানরা কথা বলতেন। এসে হযরত মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে ওনার ভালো লেগেছে। উনি যখন কোরআন শরীফ তেলাওয়াত করেন, ওনার খুব শুনতে ভালো লাগে।
এই ভালো লাগা থেকে উনি আস্তে আস্তে ইসলাম কবুল করেন। উনি আবার একদিন চুপে চুপে উনি আরেক ভাইকে নিয়ে আসেন। উনিও হযরত আমর ইবনুল মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর কাছে কোরআন তেলাওয়াত শুনে, উনার কথাবার্তা শুনে উনারও ভালো লেগে যায়। ফলে উনার সব সন্তানরা তখন ইসলাম কবুল করে ফেলে। কিন্তু হযরত আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু আনহু উনার একটা বৈশিষ্ট্য ছিল, উনার একটা দামি কাঠের একটা মূর্তি ছিল, কাঠের মূর্তি। সেটার জন্য উনি আবার একটা ঘর বানিয়েছিলেন। ওই ঘরে উনি রাখতেন, প্রতিদিন গিয়ে ওটার উপাসনা করতেন, যা চাওয়া চাইতেন, আর কি করতেন, আতর গোলাপ মাখে রাখতেন। এখন 3 ভাই ইসলাম কবুল করে ফেলেছেন। ওনারা দেখতেন যে এটা ওনাদের ভালো লাগে না, যে বাবা একটা কাঠের মূর্তিকে এইসব করে, পূজা করে। ওনারা একদিন চুপি চুপি রাতের বেলা বাবা যখন ঘুমিয়ে গেছেন, ওনারা গিয়ে মূর্তিটাকে নিয়ে আবর্জনায় ফেলে দেয়। সকালবেলা উঠে দেখেন ওনার মূর্তি নাই। ওনার তো অস্থির হয়ে গেলেন, গিয়ে দেখেন যে আবর্জনার মধ্যে পড়া। উনি তাড়াতাড়ি করে ওনাকে সেই বলতে থাকলেন কোন কারা এগুলি করেছে, অমুক তমুক বকাবকি করে উনি ওটাকে আবার ধুয়ে টুয়ে এনে আবার সেই তার তথাকথিত ইবাদতখানায় রাখলেন। আবার পরের দিন রাত্রে ওনারা আরো গোপনীয়তার সাথে সেই মূর্তিটাকে নিয়ে আবার ফেলে দিলেন। এইভাবে 3 বার করলেন, আর 3 বারই উনি কি করলেন, আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু আনহু সেটাকে উঠায় নিয়ে এসে আবার রাখলেন। 4র্থবার উনি অনেক পাহারা টাহারা দিয়েও দেখতে যাচ্ছে, উনি যখন ঘুমে তন্দ্রাচ্ছন্ন হন তখন এই ঘটনা ঘটে। 4র্থবার ওনার ছেলেরা কি করলেন, হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু, হযরত মুআওয়াজ রাদিয়াল্লাহু আনহু এবং খাল্লাদ রাদিয়াল্লাহু আনহু, ওনারা করলেন কি, যে 4র্থবার যখন ওনারা এটাকে সরাবেন তার আগে গিয়ে দেখে যে হযরত আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু আনহু একটা তরবারি ঝুলিয়ে রেখেছেন এই মূর্তিটার গায়ে, এবং উনি বলেছে যে এইবার তোমার গায়ে একটা তরবারি দিয়ে দিলাম, তুমি যদি দেবতা হয়ে থাকো তুমি তোমারে বাঁচাও, আমি আর তোমারে বাঁচাতে পারবো না। দেখেন যে 4র্থবার আরো ময়লার জায়গা, একেবারে যেখানে ইস্তেঞ্জা পড়া থাকে সেখানে নিয়ে ওনারা ফেলে দিয়েছেন। তখন উনি বললেন যে না, এটা তো দেবতা হতে পারে না, যে নিজেরও বাঁচাইতে পারে না, আমি তাহলে এই অবস্থা থেকে ত্যাগ করলাম। তখন ওনার ছেলেরা গিয়ে বলেন যে বাবা, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ইসলাম নিয়ে এসেছেন, চলেন। ওনাকে নিয়ে গেলেন, তিনি দ্বীন ইসলাম কবুল করলেন। সুবহানাল্লাহ। এখন এখানে একটা ঘটনা বিষয় আছে, আপনারা লক্ষ্য করেন নাই যে পূজা উপলক্ষে আমাদের কথিত মাদ্রাসার কিছু শিক্ষক তারা মন্দির পাহারা দিয়েছিল, দেখেছেন? ওনারা কি কখনোই এই হাদিস, এই সাহাবা আজমাইনদের জীবনে পড়েন নাই যে ওনারা মূর্তি তো পাহারা দেনই নাই, বরং মূর্তিকে ইস্তেঞ্জায় নিক্ষেপ করেছিলেন। সুবহানাল্লাহ বিহামদি। এবং শুধুমাত্র এই নিক্ষেপ করার কারণেই কিন্তু পরবর্তীতে ওনাদের সম্মানিত পিতা ওনারা ইসলাম কবুল করেছিলেন। সুবহানাল্লাহ বিহামদি। বোঝা যাচ্ছে? তাহলে যারা ভ্রাতৃত্বের নামে মন্দির পাহারা দেয়, তারা তথাকথিত ইসলামের কথা বলে মন্দির পাহারা দেয়, তাহলে আসলে তারা ইসলামের সৌন্দর্যটুকুই বুঝে নেয়। কারণ যদি ইসলাম ওনার সৌন্দর্যই বুঝতে থাকতেন, তাহলে এই লোকগুলোকে আরো সুন্দর মেহনত করে আখলাকের পরিচয় দিয়ে ইসলামের দাওয়াত দিতেন। হয়তো জিনিসটা কঠিন হতো, কিন্তু আলটিমেটলি এর মধ্যেই ছিল রহমত, বরকত। কারণ হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম ওনাদের পরিপূর্ণ আনুগত্যতার মধ্যেই হচ্ছে ইসলাম। ওনাদের থেকে সরে এসে কখনো ইসলাম পালন করা যাবে না। কারণ এই দেখেন প্রমাণ, ওনার সন্তানরা ওনাদের কারণে ওনার বাবা ইসলাম কবুল করেছিলেন। এখন বলছি, সেই 2 জন সাহাবীকে আপনারা চেনেন, বলবো কে? আপনারা শুনেন নাই? প্রায় রাখা মাহমুদ হযরত মুর্শিদ কিবলা ইসলাম অনেকবার বলেছেন এই ঘটনা। যখন বদরের যুদ্ধে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু ওনার 2 দিকে পড়ল 2 জন কিশোর বালক, মনে আছে? ওনারা বললেন যে চাচা আমাকে একটু দেখিয়ে দেন তো আবু জেহেলকে, আমরা আবু জেহেলকে চিনি না। উনি ভাবলেন আরে তুমি কি আবু জেহেলকে চিনো? তুমি আবু জেহেল কত বড় পালোয়ান। উনি বললেন যে আপনি আমাকে শুধু দেখায় দেন। উনি বললেন যে ঠিক আছে আমি দেখাই দিচ্ছি। পরে আরেক ভাই এসে বললেন যে চাচা আমাদেরকে দেখায় দেন আবু জেহেল কোনটা। বলে তুমি কি করবা? বলে যে আবু জেহেলের গর্দান নেব যদি আমরা পাই।
ওনারাই হচ্ছেন সেই হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু এবং মুআওয়াজ রাদিয়াল্লাহু আনহু, যারা আবু জেহেলের গর্দান ফেলে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বিহামদি। এর মধ্যে কিন্তু একজন ভাই শহীদ হয়েছিলেন এবং আরেকজন ভাইয়ের হাত কাটা যায়। অনেক রেওয়াত আছে, একটা রেওয়াত আছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জানানো হয় তখন হাতটা জোরে লেগে যায়। আবার ইতিহাসবিদরা লেখেন উনি এক হাত নিয়েই পরবর্তীতে অনেকগুলো যুদ্ধ করেছেন এবং ওনাকে যখন জিজ্ঞেস করা হতো আপনি তো শহীদ হলে জান্নাতে যাবেন, উনি বলতেন আমার ডান হাতটা আগেই জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ বিহামদি। এ হচ্ছে সাহাবা আজমাইন। সুবহানাল্লাহ বিহামদি। শেষ করা যাবে না। ওনাদের আলোচনা পড়তে এত ভালো লাগে, এত ভালো লাগে, এত ভালো লাগে, চিন্তাই করা যায় না। ওনাদের প্রত্যেকের জীবনীতে নসিহত রয়েছে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা সাহাবা আজমাইন জীবনে মোবারক যা পাবেন আপনাদের ওই মাদ্রাসা লাইব্রেরিতে সংগ্রহ করবেন। প্রয়োজনে যিনি পড়াবেন তিনি আকীদাগুলো ঠিক করে নেবেন, কারণ অন্য লেখকদের লেখা আমাদের প্রাণের আকা মাহমুদ হযরত মুর্শিদ কিবলা আসলাম যে তরতিব দিয়েছেন তার সাথে যায় না। সেটা আপনাকে বুঝে নিতে হবে যে কিভাবে প্রকাশ করতে হবে। আমরা যেন সবাই হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম ওনাদের রঙে রঞ্জিত হতে পারি, সেই তৌফিক আমরা আল্লাহ পাক ওনার কাছে চাই। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে চাই, এবং খাস করে প্রাণের আকা মাহমুদ হযরত মুর্শিদ কিবলা ইসলাম এবং হযরত আহলে বাইত শরীফ আলাইহিস সালাম ওনাদের কাছে চাই। আল্লাহ পাক যেন আমাদের কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা।